পরিবর্তন হয়ে গেল আগের নিয়ম। এবার থেকে বার্ধক্য ভাতাতে আপনি যদি এক্সট্রা 500 টাকা করে পেতে চান, অর্থাৎ বার্ধক্য ভাতায় যদি আপনি 1500 টাকা করে পেতে চান, তাহলে সেক্ষেত্রে এবার কিন্তু এই একটি শর্ত আপনাকে মানতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতাতে যেটা আগে 1000 টাকা করে ছিল সেটা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই 1500 টাকা কবে থেকে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে। তার কারণ বাজেট ঘোষণার পরে 2 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে 1000 টাকাই ঢুকেছে। ইতিমধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু বার্ধক্য ভাতা 1000 টাকা ঢুকে গেছে। তো এই পরিস্থিতিতে কবে থেকে এক্সট্রা 500 টাকা ঢুকবে এবং এবার নতুন কি শর্ত আরোপ করা হয়েছে যার জন্য আপনাকে বা যেই শর্ত না মানলে পরে আপনি এক্সট্রা করে 500 টাকা পাবেন না অথবা 1500 টাকা পাবেন না সেটাই জানাবো। তবে তার পূর্বে আপনি কি বার্ধক্য ভাতা পান নাকি আপনার পরিবারের কেউ বার্ধক্য ভাতা পায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, রাজ্যে সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্য বাজেটে করেছিল নতুন সরকার। ভাতা নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপ খুব জরুরি। সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পে মাসিক ভাতা যেটা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। রাজ্য সরকার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের মাসিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে করেছে। আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বাড়ছে। এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন যে কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। ফের একবার রাজ্যবাসীর জন্য এসছে দারুণ সুখবর। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই এই সরকারি প্রকল্পে। অর্থাৎ কেউ যদি ভাবেন যে আপনি নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপাতত আপনি কিন্তু বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, বর্তমানে এই প্রকল্পে অনলাইনে আবেদন হোক কিংবা অফলাইনে আবেদন হোক, দুই প্রকারের আবেদন বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন চান যে আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনি বর্তমানে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। তো কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ পরে জানাবো। তবে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে আবেদন নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। সাধারণ আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 60 বছর। অর্থাৎ আপনি যদি সাধারণ আবেদনকারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 60 বছর। কিন্তু বিশেষভাবে সক্ষম যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের বয়স 55 বছর হয় তাহলে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সঠিক জন্ম তারিখ যদি আপনার জানা না থাকে, যদি আপনার জন্ম তারিখ জানা থাকে তাহলে তো ঠিক রয়েছে, কিন্তু যার বয়স 60 বছর তার কিন্তু জন্ম তারিখ জানার সম্ভাবনাটা খুবই ক্ষীণ আছে। জন্ম তারিখ অনেকেই জানে কিন্তু বেশিরভাগ কিন্তু জন্ম তারিখ জানে না। তো যারা জন্ম তারিখ জানে না তাদের জন্মের সালের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসাবে গ্রাহ্য করা হবে এবং সেই দিন হিসাবে যদি আপনার বয়স 60 বছর হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই বয়সটাকে কমিয়ে 55 বছর করা হয়েছে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। অর্থাৎ তিনি যদি টানা রাজ্যে 10 বছর বসবাস করেন তাহলে হবে। তার মানে কিন্তু এটা নয় যে কেউ বাংলাদেশ থেকে আসলো 10 বছর বসবাস করলো পেয়ে যাবে। কেউ যদি অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে 10 বছর বসবাস করে তাহলে সে এলিজেবল। কিন্তু কেউ যদি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যদি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে যদি 10 বছর বসবাস করে তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের জন্য এলিজেবল হবেন না। ঠিক আছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রত্যায়িত কপি অথবা অ্যাটাস্টেড জেরক্স কপি জমা দিতে হবে। 1 অগস্ট থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা এই 3 প্রকল্পের উপভোক্তারাই এই বাড়তি সুবিধা পাবেন আগামী অগস্ট মাস থেকে। অর্থাৎ আগামী মাস থেকে আপনারা এই 1500 টাকা করে পেয়ে যাবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু আরও একটা শর্ত রয়েছে যেটাকে ভালো করে শুনবেন। তবে সেই শর্ত সম্বন্ধে ভালো করে জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে ভালো লেগেছে কিন্তু ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক করেননি, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। কারণ আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, এখন ব্যাপারটি কি রয়েছে ভালো করে বুঝবেন।
দেখুন, যদি আপনারা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন এবং যদি এতদিন থেকে অর্থাৎ বিগত কয়েক বছর থেকে আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে ধরুন আপনাদের ডিবিটি লিঙ্ক করা নেই, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা নেই বা করা নেই, তাহলেও কিন্তু এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল। কিন্তু বর্তমানে আজকের দিনে যদি আপনি আপনাদের সেই অ্যাকাউন্টে যদি আপনি ডিবিটি লিঙ্ক করে না থাকেন বা ডিবিটি লিঙ্ক করা যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা বার্ধক্য ভাতার 1500 টাকা পাবেন না। তার কারণ আপনারা সবাই জানেন যে বিজেপি সরকার এই ডিবিটির উপরে কতটা তারা গুরুত্ব আরোপ করে। তো সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যেটা হয়েছে যে ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট নাম্বারই লাগবে, অন্য নাম্বার হলে হবে না। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে অ্যাকাউন্টে আপনারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টে আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেন না। উল্টে যদি এমনটা হয় যে অন্য অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই ব্যাংকে। এবং যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কোথাও আপনাদের টাকা ঢুকবে না। সিম্পল, কোথাও আপনাদের টাকা ঢুকবে না। আপনাদের টাকা বা স্টেটাস কিন্তু পেন্ডিং হয়ে থাকবে বা পেমেন্ট ফেইল্ড অথবা পেমেন্ট ইন প্রোগ্রেস লেখা থাকবে। সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারটি বর্তমানে আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। আরও একটা বড় আপডেট, সেটা হচ্ছে কবে নাগাদ আবার বার্ধক্য ভাতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এটার উত্তর আপনাদের বলে দিই। এখন আপাতত আপনারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। জনকল্যাণ শিবির আবার হয়তো কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে শুরু হয়ে যাবে। যখন শুরু হয়ে যাবে তখন আবার আপনি এই বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই।